মাঝে মাঝে হার্দিক পান্ডার ঘাড়ে যে কী ভর করে সেটা খোদ ওপরওয়ালাই ভালো জানেন। আমরা দেখেছি সেই হার্দিককে যার ব্যাটে অদৃশ্য কোনো দৈত্য ভর করলে বল গ্যালারির বাইরে আছড়ে খেয়ে পড়তে। কিন্তু এখন হার্দিকের ব্যাটে যে দ্বৈতটা ভর করছে সেটার নাম সম্ভবত ডট বল। আইপিএলের এই আসরটা হার্দিকের জন্য যেন এক দুঃস্বপ্ন। আজকের ইনিংসটাই দেখুন না, 23 বলে 18 রান। বা টি-20 ক্রিকেটে এই রান কি মানায়? তা আবার মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমে, যেখানে শেষ দিকে ঝড়ের প্রয়োজন ছিল। হার্দিককে ভুলে গেছেন তিনি একজন ফিনিশার। ম্যাচটার দিকে একটু তাকিয়ে দেখুন, প্রথম 10 ওভারে 2 উইকেটে 90 রান তুলে মুম্বাই যখন বড় স্কোরের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই শুরু হলো চেন্নাইয়ের সেই চিরচেনা কামব্যাক। শেষ 10 ওভারে মুম্বাই তুলল মাত্র 69 রান, হারালো 5 উইকেট। হার্দিক যদি শেষ দিকটা একটু ইউটিলাইজ করতে পারতেন, যদি তার সে পুরনো রুদ্ররূপটা দেখা যেত, তবে স্কোরটা অনায়াসেই 180 হতে পারত। কিন্তু হার্দিক যেন উইকেটে এসে সেট হতেই পারছে না। চেন্নাইয়ের বোলাররা যখন লাইন লেন্থ মেপে বল করছিল, হার্দিক তখন ব্যাট ঘোরাচ্ছিল ঠিকই, কিন্তু ব্যাটে বল সংযোগ যেন হচ্ছিলই না। একেই বলে ভাগ্যের পরিহাস। সত্যি বলতে হার্দিক পান্ডিয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিজন পার করছেন। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ফেরার পর থেকে যেন সব ওলটপালট হয়ে গেছে। না পাচ্ছেন ক্যাপ্টেনের হিসাব প্লেয়ারদের সাপোর্ট, না করতে পারছেন নিজের সেই সিগনেচার পারফরমেন্স। মাঠে নামলেই দুধ্বনি, সোশ্যাল মিডিয়ায় ট্রল। সব মিলিয়ে মানসিকভাবেও হার্দিক যে বেশ চাপে আছেন সেটা তার ব্যাটিং দেখলে বোঝা যায়। পুরো পরিস্থিতিটা যেন হার্দিকের জন্য একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। ব্যাটে রান নেই, বল হাতে উইকেটের দেখা নেই, পুরো আওলা ঝাওলা অবস্থা। একজন ক্যাপ্টেন যখন পারফর্ম করেন না, তখন ড্রেসিং রুমের মনোবলও ভেঙে পড়ে। হার্দিকের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা আশা করছিল পান্ডে এসে রোহিতের অভাব পূরণ করবেন, কিন্তু তিনি তো নিজেই এখন নিজের ছায়া হয়ে আছেন। 23 বলে 18 রান ইনিংসটা শুধু একটা ম্যাচ নয়, এটা হার্দিকের বর্তমান আত্মবিশ্বাসের প্রতিফলন। ডট বলের পর ডট বল খেলে প্রেশার বাড়িয়ে দিচ্ছেন অন্য প্রান্তের ব্যাটের ওপর। এভাবে চলতে থাকলে মুম্বাইয়ের প্লে অফের স্বপ্ন এখানেই শেষ হলো। কারণ বাকি ম্যাচগুলো তাদের একবারে মাস্ট উইন ম্যাচ, কিন্তু তাদের নেট রানেটের ওপর ভরসা করতে হবে, অন্য দলগুলোর উপর ভরসা করতে হবে, তবেই তাদের কোয়ালিফাই করার একটু চান্স হতে পারে।